ঢাকা শহরের যান্ত্রিকতা, যানজট আর ধুলাবালির ভেতরে বিল্ডিংয়ের ৮ তলার উপরে ছোট্ট একটা গ্রাম, যেখানে আছে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর আর আছে নানান ধরনের গাছপালা। কি নেই এখানে? এমন কোনো গাছের চারা নেই যেটা এই ছাদে হয়তো খুঁজে পাওয়া যাবে না। গরু একা একাই নিচে যায়, আবার সিঁড়ি বেয়ে একা একাই উপরে উঠে আসে। শহরের যান্ত্রিক পরিবেশে এ ধরনের একটি ছাদ বাগান সত্যিই বিস্ময়কর। আমি এই ঢাকারই সন্তান। আমি সহ আমার 14 পুরুষ আমরা এখানেই বসবাস করে আসছি। তো আমরা জানি যে ঢাকা শহরে এখন একেবারেই কোনো খোলা মাঠ বা ভূমি কোনো জায়গা নেই, যার জন্য আমি এই 8 তলার উপরে এই ছাদ বাগান নির্মিত করি আমার মায়ের হাত ধরে। ছাদের এই নির্মল গ্রামীণ পরিবেশ উপভোগের পাশাপাশি বিশ্রাম নেওয়ার জন্য এখানে আছে একটা সুবিশাল ঘর, যার চারপাশটা কাঁচ দিয়ে ঘেরা। বৃষ্টির সময় অথবা অন্য যে কোনো সময় ভেতর থেকে ছাদের গাছপালার ভিউটা দেখতে অসাধারণ লাগে। এই যে আমার মায়ের একটি স্মৃতি, মায়ের স্বপ্নের ছাদ বাগান। এই যে টবগুলো, এগুলো আমার মায়ের নির্দেশনায়, আমার মায়ের বুদ্ধিতেই তৈরি করা হয়েছে। মায়ের থেকে আসলে সব কিছু শেখা। এবং এই যে গাছের যে পরিচর্যা করা, আমি আমার মাকে দেখতাম, উনি এই বাসায় যে আমাদের সবজিগুলো আমরা যেগুলো কিনে থাকতাম আগে, সেই সবজিগুলো ওই কোটাকাটি যেগুলো পড়ে থাকতো সেগুলো একটা পলিথিনে উনি ভরে রাখতো। ভরলে পরে ওইটা 2-3 দিন রাখলে পরে ওইটা পচে একটা সারে পরিণত হয়। তো সেটা পচা গলার পরে সেটা আবার একটু রোদে দিলে ওর দুর্গন্ধটা চলে যায়। তখন ওই সবজিগুলো গাছের যে কোনো গাছ লাগানোর সময় গাছের মাটির আশেপাশে দিয়ে দিত। 6 মাস অন্তর অন্তর আমি একবার করে কিন্তু প্রতিটা গাছের গোড়ায় এই সারগুলো দিয়ে থাকি। এগুলো কিন্তু আপনার গাছের গোড়া থেকে প্রায় 10-12 ইঞ্চি দূরে একটু মাটি গর্ত করে চারদিকে এটা দিয়ে দিতে হয়, দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিতে হয়। বেশি না, আপনি 15 দিন পরে আসলেই দেখবেন ওইটা আর নাই, ওইটা মাটির সাথে মিক্সড হয়ে গেছে। দর্শক, আজকে আপনাদেরকে একটা বিস্ময়কর ছাদ বাগান দেখাবো, যেই ছাদ বাগানে বিভিন্ন